মানুষ পৃথিবীতে পাপ করে। বেশিরভাগ পাপের শাস্তি এই পৃথিবীতে হয় না। মানুষের পাপ পুণ্যের হিসাবের জন্য সৃষ্টিকর্তা রেখেছেন পরকালের ব্যবস্থা। কিন্তু কিছু পাপ আছে যার শাস্তি মানুষকে পৃথিবীতেই পেতে হয়। পাপের পাল্লা কিছু ক্ষেত্রে এত ভারী হয় যে পাপের শাস্তি পেতে মানুষকে কবরে যেতে হয় না, বরং কবরই মর্ত্যলোকে এসে মানুষকে গ্রাস করে নিয়ে যায় শাস্তি দেওয়ার জন্য। সম্প্রতি চরকি ওটিটি প্ল্যাটফর্মে এসেছে নুহা সুমায়ুনের দ্বিতীয় শ নামের একটি ওয়েব সিরিজ, যার প্রথম এপিসোড ওয়াক্তে আমরা 5 জন বন্ধুকে দেখতে পাই যারা ঠিক এরকমই একটা পাপ কাজের সঙ্গে জড়িয়ে গিয়েছিল। তাদের পাপের পরিমাণ এতটাই বেশি ছিল যে সেই ভার সহ্য করার ক্ষমতা একদিনও তাদের রুহের ছিল না। চলুন দেখে নেই তাদের সেই গর্হিত পাপের কাহিনী, যার জন্য প্রতি নামাজের ওয়াক্তে আজান শুনে মারা যেতে হলো এক একজন বন্ধুকে। শুরুতে আমরা দেখতে পাই 4 জন যুবককে। কিছুটা বখাটে গোছের 4 জন ফুচকার দোকানে বসে আড্ডা দিচ্ছিল, আর একটু দূরে দাঁড়িয়ে থাকা একটি মেয়েকে চেক আউট করে আজে বাজে মন্তব্য করছিল। সে সময় তাদের মাঝে আসে রাজু নামের 5ম বন্ধুটি। তার কাছে ছিল টাকার নোটের কয়েকটা বান্ডিল। আজ রাতে তারা একটা মিশনে যাবে। তাদের বন্ধু রাজু একটা কন্ট্রাক্ট পেয়েছে কয়েক লক্ষ টাকার। কন্ট্রাক্টটা হলো যাত্রাবাড়িতে অবস্থিত একটা পলিটিক্যাল পার্টি অফিস ভাঙচুর করতে হবে। প্ল্যান মতো মধ্যরাতের পর তারা সবাই মুখোশ পরে যায় সেখানে এবং মনের স্বাদ মিটিয়ে সেই পার্টি অফিস ভাঙচুর করে। ভাঙচুর শেষে বোনাসের লোভে তারা পুরো অফিসে আগুন ধরিয়ে দেয়। অতঃপর উল্লাস করতে করতে সেখান থেকে বের হয়ে আসে। আগুনের ধর্ম হলো ছড়িয়ে পড়া। কোনটা পার্টি অফিস আর কোনটা মানুষের বাসা সেটা আগুনের চেনার কথা না। সেদিন রাতে রাজুদের দেয়া আগুন ছড়িয়ে পড়ে যাত্রাবাড়ির দোলপুর সড়কের অনেকগুলো বাড়িতে। এদের মধ্যে একটা মসজিদেও আগুন ধরে যায়। মসজিদে থাকা মুয়াজ্জিন সাহেব সেই আগুনেও পুড়ে মারা যান। বিভিন্ন বাড়িতে বাড়তে থাকে নিহত এবং আহত লোকের সংখ্যা। মুহূর্তের মধ্যে এই নির্মম ঘটনা ছড়িয়ে পড়ে সারা দেশের নিউজ ফিডে। ওরা অবশ্য এসবের কিছুই জানত না। সারা রাত পার্টি করে তারা মেসে। 4 বন্ধু মেসে থাকতো, আরেকজন জাহাঙ্গীর সে থাকতো নিজের বাসায়। পার্টি শেষে সবাই যার যার রুমে চলে যায়। আলতাফ এবং রাজু থাকতো এক রুমে। রাজু সিগারেট খেতে বাইরে গেলে আলতাফ ঘরে একা একা ড্রাঙ্ক অবস্থায় মোবাইল স্ক্রল করছিল। কিন্তু ও জানত না ওর শাস্তি পাবার ওয়াক্ত চলে এসেছে। ফজরের আজান শুরু হয়ে যায়। সুবহে সাদিকের শান্তিময় পরিবেশের মাঝে হঠাৎ রুমের বাইরে কোনো কিছুর নড়াচড়া দেখতে পায় আলতাফ। শুরুতেই একটু ভয় পেয়ে যায় সে, তবে হঠাৎ খেয়াল করে একটি মেয়ে তার ঘরে প্রবেশ করেছে। তাও আবার সেই মেয়েটি যাকে তারা ফুচকার দোকানে চেক আউট করেছিল। মুহূর্তেই ভয় রূপ নেয় কামনায়। এত রাতে এই মেয়েটি কিভাবে ওর মেসে এলো সেই চিন্তা না করে মেয়েটিকে স্পর্শ করার জন্য খুশি হয়ে তার কাছে চলে যায় সে। মেয়েটি বসা ছিল মেঝেতে, আর আলতাফ নিচে নেমে মেয়েটার শরীরে স্পর্শ করতে থাকে। একসময় তার আঙুল ঢুকিয়ে দেয় মেয়েটির নরম ভেজা ঠোঁটের ফাঁকে। তারপরেই হয়ে যায় ব্ল্যাকআউট। আসলে পুরো ব্যাপারটা ছিল আলতাফের হ্যালুসিনেশন। সেখানে কোনো মেয়ে ছিল না। মেয়ের ঠোঁট ভেবে সে আঙুল ঢুকিয়ে দিয়েছিল কারেন্টের সকেটের মধ্যে, আর মুহূর্তেই বিদ্যুৎ স্পর্শ হয়ে পুরো শরীর পুড়ে রোস্ট হয়ে যায় আলতাফের। পুরো ব্যাপারটা এত বীভৎস ছিল যে তাদের মেসে থাকা 4 বন্ধু তার অবস্থা দেখে বমি করতে থাকে। সকালে পুলিশ চলে আসে, তবে ঘটনাটি অ্যাক্সিডেন্ট ভেবে নেয় তারা সাধারণ জিজ্ঞাসাবাদ শেষে চলে যায়। আগুনে পোড়া লাশটা তারা তুলে নিলেও ফ্লোরে লেগে থাকা মাংস তুলতে পারে না। এই সময়ে মাত্র মরে যাওয়া আলতাফের টাকা কিভাবে ভাগ হবে সেটা নিয়ে তাদের মধ্যে সবচেয়ে অ্যাগ্রেসিভ কায়সার ঝগড়া শুরু করে দেয়। তাদের 5ম সদস্য জাহাঙ্গীর অবশ্য মেসে থাকে না, সে ছিল নিজের বাড়িতে। তার মা তার জন্য মাছ মাংস রান্না করছিল। সকালে বন্ধুর মৃত্যুর কথা শুনে তার মন খারাপ হয়ে যায়। এর মধ্যে টিভিতে সেই আগুন লাগার খবর দেখাচ্ছিল। জাহাঙ্গীর শুনতে পায় গতরাতে তাদের দেয়া আগুনে সেই মসজিদের মুয়াজ্জিন মারা গিয়েছে। মুয়াজ্জিন সাহেব গত 12 বছর ধরে একটানা সেই মসজিদে আজান দিয়েছিল। এক ওয়াক্তের নামাজের আজানও সে মিস দেয়নি। তার ছেলে কাঁদতে কাঁদতে এই ঘটনার দোষীদের বিচার চায়। এটা দেখে জাহাঙ্গীর নিজেকে আর ঠিক রাখতে পারে না। সে নিজের মায়ের কাছে অনেক বড় পাপ করেছে এই কথা স্বীকার করে। জাহাঙ্গীরের মা তখন তাকে একটা গল্প শোনায়। তাদের গ্রামে এক ভয়ঙ্কর চরিত্রের খারাপ পাপী লোক ছিল।
গ্রামের এমন কোনো পরিবার ছিল না যারা তার দ্বারা ক্ষতিগ্রস্ত হয়নি। বয়স হয়ে যাওয়ার পর সে ভাবল হজ করে এসে পাপমুক্ত হবে। হজে গিয়ে যখন শয়তানকে পাথর মারার সময় আসলো, তখন সে দেখতে পেল চারপাশের মানুষ তার দিকেই তাকিয়ে আছে এবং তাকেই পাথর মারছে। সে হজ শেষ না করে ভয়ে দেশে ফিরে আসে। সবাই দেখে তার শরীরে সারা গায়ে অনেক আঘাতের চিহ্ন। যদিও উপস্থিত লোকেরা বলেছিল লোকটা নিজেই নিজেকে পাথর দিয়ে আঘাত করছিল, তখন হয়তো লোকটা সারা জীবন পাপ করায় সে যখন পাপমোচন করতে হজ করতে গেছে, তখন সৃষ্টিকর্তা চাননি এই পবিত্র কাজটা সে করতে পারুক। সেজন্য লোকটার হ্যালুসিনেশন হয়েছিল এবং সে নিজেই নিজেকে পাথর মেরেছিল আর কল্পনা করেছিল আশেপাশের লোকজন তাকে মারছে। আসলে মানুষের পাপের শাস্তি হয় পরকালে। কবরের আযাব থেকে শুরু হয় সেই শাস্তি। কিন্তু কিছু কিছু পাপ এত ভারী হয়ে যায় যে কবর নিজেই পৃথিবীতে চলে আসে মানুষকে শাস্তি দেওয়ার জন্য। এমন সময় ফোন আসে জাহাঙ্গীরের। তার বন্ধুরা তাকে মেসে আসতে বললে সে তাদেরকে জানায় সে মায়ের সাথে বসে ভাত খাচ্ছে, একটু পরে আসছে। এরপর ফোন রেখে সে মজা করে খাওয়া শুরু করে। তবে গরুর মাংসটা একটু শক্ত হয়েছে, হয়তো মাংসটা সিদ্ধ হয়নি ঠিকমতো। যাই হোক, মায়ের হাতের রান্না বলে কথা, চুপচাপ খেতে থাকে জাহাঙ্গীর। তবে তার বন্ধুদের মধ্যে কিন্তু চাঞ্চল্য সৃষ্টি হয়, কারণ জাহাঙ্গীরের মায়ের কুলখানি তারা 1 মাস আগেই খেয়ে এসেছিল। তাহলে জাহাঙ্গীর কার সঙ্গে ভাত খাচ্ছে? অনেক ক্ষেত্রে কিন্তু এরকম হয়, খুব কাছের কেউ মারা গেলে কিছুদিন পর হঠাৎ মনে হয় সে যেন বেঁচে আছে। জাহাঙ্গীরের ক্ষেত্রেও হয়তো এরকম কিছু একটা হতে পারে। এর মধ্যে জোহরের আজান দিয়ে দেয়। আমরা দেখতে পাই জাহাঙ্গীরের মা তার পাতে মাছের মাথা তুলে দিচ্ছে। কিন্তু এ কি? কোথায় তার মা? এ তো কবর থেকে উঠে আসা লাশ। জাহাঙ্গীরের রুমের একপাশের জানালা ভাঙা। জাহাঙ্গীর ঘোরের মধ্যেই সেই ভাঙা জানালার কাচের টুকরোগুলোকেই মাছের মাথা ভেবে খাচ্ছে, আর গলায় বিঁধে রক্ত বের হচ্ছে সেই কাচের টুকরোগুলো। তার মা আদর করতে করতে বলে ওঠে জাহাঙ্গীরকে শাস্তি দেওয়ার জন্যই তাকে কবর ফুঁড়ে এখানে আসতে হয়েছে, তা না হলে আযাব তার উপরও আসতো। এক পর্যায়ে ভাতের বদলে কতগুলো সাদা পাথরের টুকরো জাহাঙ্গীরের গলায় ভরে মুখ চেপে ধরে সে। জাহাঙ্গীরের বন্ধুরা বাসায় এসে দেখে জাহাঙ্গীর ইতিমধ্যে পরপারে চলে গেছে। ভয়ে তারা সেখান থেকে পালিয়ে তাদের মেসের ছাদে চলে যায়। ওরা বুঝতে পারে এখানে অলৌকিক কিছু একটা ঘটছে। সম্ভবত পুড়ে মারা যাবার আগে সেই মুয়াজ্জিন সাহেব তাদেরকে অভিশাপ দিয়ে গেছে। প্রতি ওয়াক্তের নামাজের আজানের সময় একজন একজন করে মারা যাচ্ছে তাদের মধ্য থেকে। তবে কায়সার এসব মানতে চায় না। যদি সত্যি এটা তাদের পাপের শাস্তি হয়, তাহলে পৃথিবীতে যুদ্ধের নাম করে যারা হাজার হাজার মানুষকে পিঁপড়ার মতো মেরে ফেলছে তাদের কিছু হচ্ছে না কেন? এদের মধ্যে বোতাম নামের একজন বন্ধু অবশ্য বুঝতে পারে তাদের সময় শেষ হয়ে আসছে। সৃষ্টিকর্তা সবার শাস্তি পৃথিবীতে দেন না, কিন্তু মাঝে মাঝে ভীষণ পাপী কয়েকজনকে শাস্তি দিয়ে পৃথিবীর মানুষকে পরকালের কথা মনে করিয়ে দেন। সম্ভবত তারা যে অপরাধ করেছে সেটার শাস্তি এই পৃথিবীতেই হবে। আসরের আজান দিয়ে দেয়। আজানের শব্দ শুনেই বোতাম দৌড়ে ছাদের কিনারায় চলে যায়। তবে তাকে ঠেকানোর চেষ্টা করে রাজু, কিন্তু বোতামের মাথায় সবকিছুর ফ্ল্যাশব্যাক আসে। কিভাবে তারা আগুন দিয়েছে, কিভাবে সবাই মারা গেছে, সবকিছু। ফলে সে হাত ছাড়িয়ে নিয়ে প্রায়শ্চিত্ত করার আশায় ছাদ থেকে লাফিয়ে পড়ে। নিচে বেরিয়ে থাকা একটা রডে ঢুকে যায় তার দেহ। সারা শরীর থেকে রক্ত ছিটে পড়ে এখানে সেখানে, এমনকি সিঙ্গারার দোকানে সস চাইতে আসা এক শিশুর গায়েও। কায়সার আর দেরি না করে রাজুকে নিয়ে তার পরিচিত এক হুজুরের কাছে যেতে থাকে। এক হুজুরের অভিশাপ অন্য হুজুরকে দিয়ে মোচন করানোর চেষ্টা আর কি। পথে রেডিওতে খবর শুনতে থাকা সিএনজি ড্রাইভারও অভিশাপ দিতে থাকে এই আগুন যারা লাগিয়েছে তাদেরকে। কায়সার অনেকটা বিক্ষিপ্ত মেজাজ নিয়ে সেই হুজুরের কাছে যায় এবং তার কাছে সবকিছু স্বীকার করে। তবে কায়সারের ধারণা এসব কাজ তাদেরকে দিয়ে শয়তান করিয়েছে, তাদের নিজেদের কোনো দোষ নেই। হুজুর তাদেরকে তওবা করতে বলে আর এখনই পুলিশের কাছে যে সব দোষ স্বীকার করে নিতে বলে, হয়তো তাহলে তারা বেঁচে গেলেও যেতে পারে। রাজু তখনই থানায় ফোন করতে চায়, কিন্তু কায়সার তাকে আটকে দেয়। কায়সার সব মানতে রাজি আছে, কিন্তু জেলে যেতে রাজি না। আর সেই সঙ্গে সবকিছুর জন্য রাজুকে দায়ী করতে থাকে সে, কারণ রাজুই তো এই কাজটা নিয়ে এসেছিল তাদের জন্য। ঝগড়ার এক পর্যায়ে হুজুরকে কায়সার প্রশ্ন করে আজানের সময় কেন তারা মারা যাচ্ছে। রাজু বলে ছোটবেলায় সে শুনেছে আজানের সময় নাকি শয়তান চলে যায়, আর ওরাই হচ্ছে সেই শয়তান। এমন সময় মাগরিবের আজান দেয়। কায়সারের হ্যালুসিনেশনও শুরু হয়। সে দেখতে পায় হুজুর তার হাত কামড়ে ধরেছে, কিন্তু আসলে বাস্তবে সে নিজেই নিজের হাত কামড়ে ধরেছে। ভয়ে সে ঘর থেকে বের হয়ে যায়। বাইরে গিয়ে সে দেখতে পায় একটা মোটরসাইকেল আর হেলমেট রাখা,
কিন্তু আসলে সে তখনও হ্যালুসিনেশনের মধ্যেই ছিল। হেলমেট ভেবে সে একটা জিগস মেশিন নিজের মাথায় পড়তে যায়। ফলাফল, মস্তিষ্ক দ্বিখণ্ডিত হয়ে ভয়ঙ্কর মৃত্যু ঘটে তার। রাজু বুঝতে পারে এবার তার পালা। হিতাহিত জ্ঞান হারিয়ে সে দৌড়াতে থাকে তার কাছের এক বড় ভাইয়ের স্টুডিওতে সাউন্ড প্রুফ রুমে গান রেকর্ড করা হয়। রাজুর টার্গেট সেরকম একটা রুম ভাড়া নিয়ে এশার আজানের সময়টা সেই জায়গাতে থাকা, যাতে সাউন্ড প্রুফ রুমে আজানের শব্দ না ঢোকে, কারণ আজানের শব্দ শুনেই তাদের সবার হ্যালুসিনেশন শুরু হয়ে যায়। আগুন লাগিয়ে সে যেই টাকাটা পেয়েছিল তার সবটাই স্টুডিওর মালিককে দিয়ে ভাড়া নিয়ে নেয় পুরো স্টুডিও। তারপর সাউন্ড প্রুফ রুমে ঢুকে বসে থাকে সে। মোবাইলে সার্চ করে দেখে এশার আজানের সময় রাত 8:01। তখন বাজে রাত 8টা, অর্থাৎ তার মাত্র 1 মিনিট বাকি। হঠাৎ এক পিচ্চি সেখানে চা নিয়ে ঢোকে। পিচ্চিকে দেখে আঁতকে ওঠে রাজু। তবে পিচ্চি বের হয়ে যেতে চাইলে তাকে আটকায় রাজু, কারণ এখনই আজান দেবে, কাজেই এই সাউন্ড প্রুফ রুমের দরজা খোলা যাবে না। সবাই দাঁড়িয়ে থাকে। আজানের সময় শুরু হয়ে যায়। রাজু যেন হাঁফ ছেড়ে বাঁচে, কারণ আজান সে শুনতে পাচ্ছে না। কিন্তু হঠাৎ সেই পিচ্চির খিঁচুনি শুরু হয়। এমন একটা অবস্থা যে দরজা খুলে তাকে বাইরে না নিলে বাঁচানো যাবে না। তারপরও রাজু দরজা খুলতে দেবে না। অতঃপর স্টুডিওর মালিকের হাতের উপরেই ছেলেটি অজ্ঞান হয়ে যায়। জ্ঞান হারাবার পর হঠাৎ ছেলেটির জবান খুলে যায় আর মুখ দিয়ে বের হতে থাকে আজানের শব্দ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সাউন্ড প্রুফ রুমের দেওয়াল ফুঁড়ে বের হতে থাকে তার সব বন্ধুরা। তারা সবাই মরে গিয়ে বিকৃত হয়ে গেছে। সবাই মিলে রাজুকে ধরে তার মাথা ঠুকতে থাকে সাউন্ড প্রুফ গ্লাসের সঙ্গে। আসলে পুরো ব্যাপারটাই রাজুর কল্পনা। সে সাউন্ড প্রুফ রুমে ঢুকেছিল কিন্তু একাই। ভেতরে তার সেই বড় ভাই, পিচ্চি কেউ ছিল না। সব ছিল তার হ্যালুসিনেশন। অলরেডি সে সিজোফ্রেনিয়ায় আক্রান্ত হয়ে গিয়েছিল এবং তার মন এসব কিছু কল্পনা করে ঠিকই গায়েবীভাবে তাকে আজানের শব্দ শোনায়, আর তারপর বন্ধুদের কল্পনা করে নিজেই মাথা ঠুকে আত্মহত্যা করে। স্টুডিওর মালিক অনেক চেষ্টা করেও খুলতে পারে না দরজা। ফলে দিনের পঞ্চম ওয়াক্তে পাপের শাস্তি পূর্ণাঙ্গ রূপ পায়, রাজুর মাথা ফেটে মারা যাওয়ার মধ্য দিয়ে। পুরো গল্পটি বিশ্লেষণ করলে দেখা যায়, ভাঙচুর শেষে আগুন ধরিয়ে মানুষ মেরে ফেলা 5 জন যুবকের অন্তিম পরিণতি হয়েছিল ভয়াবহ। কিন্তু খালি চোখে দেখলে মনে হবে 5 জনই আত্মহত্যা করে মারা গেছে। আসলে সবই ছিল পৃথিবীর শাস্তি। মসজিদের মুয়াজ্জিন মারা যাবার আগে যে অভিশাপ দিয়ে গিয়েছিলেন, সেটাই যমদূত হয়ে ফিরে এসেছিল তাদের জীবনে। প্রতি ওয়াক্তের আজানের সময় একজন একজন করে হ্যালুসিনেট করে মারা পড়েছে তারা। প্রথম জন তার প্রেমিকাকে কল্পনা করে কারেন্টের শক খেয়ে পুড়ে মরে। দ্বিতীয় জন মায়ের হাতে ভাত খাচ্ছে কল্পনা করে ভাঙা কাঁচ খেয়ে মরে। তৃতীয় জন শাস্তির ভয়ে ছাদ থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করে। চতুর্থ জন হেলমেট ভেবে চেইনস পরে মাথা কেটে মারা যায়। আর ভাঙচুরের ঘটনায় মাস্টার মাইন্ড রাজু মৃত বন্ধুদের কল্পনা করে নিজেই শক্ত কাচে মাথা ঠুকে আত্মহত্যা করে। আমাদের আজকের এক্সপ্লেনেশন ভিডিও প্রায় শেষের পর্যায়ে। আসলে পৃথিবীতে মানুষ ক্রমাগত পাপ করেই যাচ্ছে, কিন্তু কিছু পাপের বোঝা এই পৃথিবীর কাছে অনেক ভারী হয়ে যায়। তাই সেই পাপের শাস্তি পৃথিবীতেই মানুষকে পেতে হয়। পাপ করতে করতে আমরা অনেক সময় ভুলে যাই পরকালের কথা, ভুলে যাই কখন থামতে হবে সেই কথা। তাই পৃথিবীতে পাপীদের মাঝে মাঝে শাস্তি দিয়ে সৃষ্টিকর্তা আমাদের মনে করিয়ে দেন যে প্রতি মুহূর্তে আমাদের পাপ পুণ্যের হিসাব লেখা হচ্ছে এবং বিন্দু পরিমাণ পাপেরও বিচার হবে শেষ বিচারের দিনে। আসুন সতর্ক হই, নিজেদের পাপের রশি টেনে ধরি, আর চেষ্টা করি আমাদের দ্বারা অন্য কারো যেন কোনো ক্ষতি না হয় এবং অন্য কারো কোনো অধিকার বা হক যেন না নষ্ট হয়। আমাদের আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করে উৎসাহিত করুন এবং এরকম আরও ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সকল ধরনের পাপ থেকে দূরে থাকবেন, এই কামনায় বিদায়।